সবাইকে আমার হ্যাপি মিস্টেক্স চ্যানেলে স্বাগত। আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর প্র্যাকটিস পুরো দমে চলছে। আজ সেই এক্সের সুপার হিরো হয়ে ওঠার গল্পের পর আরেকটি লেটারকে নিয়ে এসেছি যে ভীষণ মুডি। তার মেজাজে কোনো ঠিক নেই, কখন যে কী রকম তার উচ্চারণ হবে একমাত্র উনিই জানেন, আর এরপর তোমরাও জানবে। দেখো, আজ আমরা কাকে নিয়ে কথা বলবো দেখে কি বোঝা যাচ্ছে? এক্স্যাক্টলি, আজকে আমরা এই ভদ্রলোককে নিয়ে কথা বলবো। ওয়াই পজিশনে ওয়াই যখন স্টার্টিংয়ে আসছে, শুরুতে আসছে, ওর উচ্চারণটা কীরকম হচ্ছে দেখো দেখি। এটাকে উচ্চারণ করো ইয়েলো, ইয়েস, এরকম উচ্চারণ আসছে। ইয়েলো, ইয়েস, এই সাউন্ডটা আসছে। আমরা যখন ফনিক সাউন্ড করেছিলাম সেখানে আমরা ওর এই সাউন্ডটাই শিখেছিলাম, রাইট? মনে পড়ছে? এই সাউন্ডটাই শিখেছিলাম। এরপর হচ্ছে যদি ওয়াই শেষে আসে, এন্ডে আসে, তখন উচ্চারণ কীরকম হয়? উচ্চারণ করো, নিজেই বুঝতে পারবে শেষে আসলে কী হচ্ছে। মাই, ক্রাই, ফ্রাই, আই, কি আসছে তো? এরকম হচ্ছে তো? হ্যাঁ, তাহলে শেষে এলে পরে দেখো উচ্চারণ কেমন পাল্টে গেল। আবার সবসময় এরকমও হয় না। তাহলে হ্যাপি, তখন কি হয়ে যাচ্ছে? এইটাই হয়ে যাচ্ছে ই। রেডি, কুইকলি, ই, তখন উচ্চারণ কেমন হচ্ছে? এন্ডে এলে তাহলে বলবে যে ম্যাম কী করে বুঝবো কী হবে? দেখো এইখানে কোনো সেরকম রুলস নেই, কারণ দেখো এটাও কনসোনেন্টের পরে এসেছে, এটাও তাই। এগুলো তোমাকে বলতে পারো কাইন্ড অফ প্র্যাকটিস করে করে বিভিন্ন শব্দ চিনে চিনে বুঝতে হবে। তবে এই দুটোর মধ্যে একটি হবে। যদি ওয়াই শেষে আসে তাহলে আই, এটা একটা হতে পারে, আরেকটা হতে পারে ই, অর্থাৎ ফ্রাই, মাই, এরকম আই এই সাউন্ড হতে পারে, কিংবা কি হতে পারে ই, তাই না? আচ্ছা, এবার যদি দেখা যায় ওয়াই মিডিলে এসেছে, মাঝখানে, শুরু দেখলাম দুবার, শেষ দেখলাম, এবার মিডিলে আসে, তাহলে ওর উচ্চারণ আবারও ই। দেখো আমরা এটা উচ্চারণ কী করি? জিম, সিস্ট, তাহলে উচ্চারণটা কীরকম হচ্ছে? ই, জিম, সিস্ট, ই। যদি দেখা যায় যে এ ওয়াই কিংবা ই ওয়াই রয়েছে, অর্থাৎ ওয়াইয়ের আগে এ কিংবা ওয়াইয়ের আগে ই রয়েছে, এখানে একটাও আছে এরকম, এর আগে যতগুলো করলাম নেই, এক্ষেত্রে আছে, তখন সেটা লং এ আই উচ্চারণ হবে। এ আই মানে ডে। তুমি উচ্চারণটা কী করছো? ক্লে, গ্রে, মানে বলবি ম্যাম শুধু তো এ শোনা যাচ্ছে। হ্যাঁ, আইটা খুব একদম মানে ওটা মিশে যাচ্ছে আওয়াজটা, বুঝতে পারলে? ডে, আমরা বলি ঠিকই ডে, অ্যাকচুয়ালি ডে না। ওয়েন, মানডে, ডে না, ওটা ডেই, বুঝতে পারলে? উচ্চারণটা অ্যাকচুয়ালি ডেই। যখন আমরা 7 ডেজেরও আমরা উচ্চারণ শিখব তখন আমি এই জিনিসটা আবার বলবো তখন, কিন্তু এখন তোমরা ওয়াইয়ের এখানেও শিখে নিচ্ছ, তাহলে তখন চট করে মনে পড়ে যাবে জিনিসটা যে অ্যাকচুয়ালি এটা উচ্চারণ কি? এই ডেই। আমরা মানে মুখে বলতে বলতে প্রচলিত অন্যরকম হয়ে গেছে, সানডে আমরা ডে বলি, ঠিক আছে, বাট ওটা ডে, ডে, এ আই। কী করে বুঝবো এটা উচ্চারণ হবে? আমায় দেখতে হবে ওয়াইয়ের আগে এ কিংবা ই আছে কিনা। তাহলে দেখো, হ্যাঁ সত্যি ওয়াই খুব মুডি, ও কখন কীরকম উচ্চারণ হবে ঠিক নেই, কিন্তু সত্যিই কি একেবারেই ঠিক নেই? একেবারে কি লাগাম ছাড়া? না না, এতটা বদনাম দেওয়া ঠিক না কারোর নামে। অবশ্যই ওরও একটা ছন্দ আছে, ও শুরুতে বসলে পরে ইয়া উচ্চারণ করে, ও শেষে বসলে পরে আই কিংবা ই উচ্চারণ করে। যদি দেখা যায় ও মাঝে বসেছে তাহলে আবারও ই উচ্চারণই করে, আর যদি ওর আগে এ কিংবা ই থাকে তাহলে উচ্চারণটা কী হবে? এ আই এর মতো। তাহলে
ওয়াই এর উচ্চারণগুলো তোমরা এবার একটু একটু করে প্র্যাকটিস করে রপ্ত করে নাও এবং ওয়াই রয়েছে এমন শব্দগুলোকে খুঁজে খুঁজে উচ্চারণ করো। দেখো তো যে যা শিখলে সেটা অ্যাপ্লাই করে কিছুটা লাভ পাওয়া যাচ্ছে কিনা। যদি লাভ পাওয়া যায় তাহলে নিজেরা যেরকম প্র্যাকটিস করবে চেষ্টা করো যাতে তোমার মতো যাদের অসুবিধা হচ্ছে উচ্চারণ করতে, বানান শিখতে, তাদের সাথে এটা ভাগ করে নিও। আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে, এবং যেমনটা বলেছিলাম প্রতি বুধ এবং শনিবার করে তোমাদের জন্য হ্যাপি মিস্টেক্সের পক্ষ থেকে কিছু না কিছু নতুন লেসন্স থাকবে। পুরনো লেসন্সগুলো অবশ্যই রিভিশন দিও, আর নতুন কি শিখতে চাও কমেন্টে জানিও। ভালো থেকো। কিপ মেকিং মিস্টেক্স, কিপ লার্নিং।